এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত 9,30,00,000 মাইল দূর। প্রথম আসমানের দূরত্ব এতটুকু, দ্বিতীয় আসমানের দূরত্ব আবার এতটুকু, তৃতীয় আসমানের দূরত্ব আবার অতটুকু। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যেন কোনো উসিলায় আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم وقال صاحب القرآن صلى الله عليه وآله وسلم القرآن أحب إلى الله من السماوات والأرض أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলেই পড়েন আপনারা পারেন না সকলেই জবান খুলে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ 6 দিন পরে নখ খসে যাবে 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক কিনা বলেন 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 17 দিনে পেট পেটে সে পোকার খাদ্য হবে 60 দিন পরে গোস্ত থাকবে না কঙ্কাল পরে রবে ঠিক না বলেন 17 দিনে পেট পেটে সে পোকার খাদ্য হবে 60 দিন পরে গোস্ত থাকবে না কঙ্কাল পরে রবে 90 দিন হাড়গুলি সব 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে রহম বড় লোভ লালসার পাহাড় হিংসার বলে বিবেক হলো নফসের কালো আহার হামান কারণ সব হারিয়ে হামান কারণ সব হারিয়ে পরিণতি পরিচয় কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ভাইরা আমার বন্ধুরা আমার খুব কান লাগেন ভূমিকা ছাড়া আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতেছি কান লাগান আমলের নিয়তে একটু আলোচনাগুলি শ্রবণ করার চেষ্টা করেন ভাইরা আমার বন্ধুরা আমার হায়াতের তো কোনো গ্যারান্টি নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই মালাকুল মউত কোন দিন না জানি আপনার প্রাণ পাখিটা থাবা দিয়ে নিয়ে চলে যাবে কোনো গ্যারান্টি নাই কোনো বিশ্বাস নাই এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার একটু কান লাগান একটু কান লাগাই কথাগুলি শুনেন আমলের নিয়তে শুনেন কেউ যদি দুনিয়ার জগতে অতিক্রম করার পর আখিরাতের জিন্দেগিতে আল্লাহর কাছে পুরস্কারে পুরস্কৃত হতে চায় আল্লাহ
যদি মাপ পেতে চায়, আল্লাহর কাছে যদি জান্নাত পেতে চায়, আল্লাহর কাছে যদি মায়া দয়া যদি পেতে চায়, বান্দা যেন দুনিয়ার হায়াতের জিন্দেগিতে চারটা জিনিসকে বেশি 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 আমল করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করেন, আসমানের নিচে জমিনের উপরে, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত 9,30,00,000 মাইল দূর। প্রথম আসমানের দূরত্ব এতটুকু, দ্বিতীয় আসমানের দূরত্ব আবার এতটুকু, তৃতীয় আসমানের দূরত্ব আবার অতটুকু। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যেন কোন উসিলায় আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। খুব খেয়াল করেন ভাইরা আমার, বন্ধুরা আমার, যে বান্দা যে বান্দি এই দুনিয়ার হায়াতের জিন্দেগিতে 4টি সিফাতকে অর্জন করতে পারবে, 4টি গুণকে অর্জন করতে পারবে, 4টি গুণের মধ্য থেকেও 3টি পারল না, 1টি যদি পারে, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে কাল কিয়ামতের ময়দানে এর ওসিলায় আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআন কারীম আল্লাহ তাআলা 1,500 বছর আগে আমার আপনার কামলেওয়ালা নবীর সিনা মোবারকের মধ্যে 23 বছরের নবুয়তি জিন্দেগিতে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে কোরআনে কারীমকে নাজিল করে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, শুনো শুনো শুনো, দুনিয়ার জমিনে যতদিন থাকবা, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, যে কোরআনে কারীম আমি আমার হাবিবকে, আমার বন্ধুকে, আমার দোস্তকে, আমি আমার বন্ধুকে আমি এই কোরআনে কারীমকে দান করলাম। এই কোরআনে কারীমকে যে বান্দা যে বান্দি দুনিয়ার হায়াতের জিন্দেগিতে কোরআন নিজে শিখবে, অন্যকে শিখাবে, নিজে ওই কোরআনের উপর আমল করবে, অন্যকে আমল করানোর জন্য আহ্বান করবে, এই বান্দাকে আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ অর্জন করাইয়া জান্নাতের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কান লাগান, অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা শেষ করব। 1 নম্বর সিফত বলছি, কান লাগিয়ে শুনেন, যে বান্দা যে বান্দি কোরআনে কারীমকে মহাব্বত, কোরআনে কারীমের মহাব্বত করে এই কোরআনে কারীমকে কি করবে, নিজে শিখবে, অন্যকে শিখাবে, নিজে শিখবে, অন্যকে শিখাবে, নিজে আমল করবে, অন্যকে আমল করার আহ্বান করবে। আমার আল্লাহ তাআলার ওয়াদা, বান্দারে চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, লা তাহজান, কোনো চিন্তা করিস না, কোনো টেনশন করিস না। এইভাবে যদি তোমার জীবনটাকে অতিক্রম করে, দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি অতিক্রম করে আখিরাত পর্যন্ত আসতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, আমি আল্লাহ তাআলা কোরআনের সুপারিশে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণটি একটু কান লাগিয়ে শুনেন, ও আমার বন্ধুগণ, কান লাগিয়ে শুনেন। 2 নম্বর গুণ হচ্ছে, যে বান্দা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে এই কোরআনে কারীমকে, যে বান্দা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে কোরআনে কারীমকে কি করছে, মুখস্থ করতে করতে নিজের সিনার ভিতরে ধারণ করছে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনে কারীম সকলের সিনার ভিতরে আল্লাহ দেয় না। যেই বান্দার দিলটা, যেই বান্দার অন্তরটা, যেই বান্দার কলবটা নিটিন ক্লিন, একেবারে পরিষ্কার, গুনাহ যার দিলে নাই, গুনাহ যার কলবে নাই, আল্লাহ তাআলা এই কোরআনকে সেই দিলের ভিতরে ফিটিং করে দেন। গুনাহ যদি কোনো কারণে ঢুকে যায়, তার কলবের ভিতরে, তার দিলের ভিতরে কোরআনকে আল্লাহ তাআলা রাখে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, খুব খেয়াল করেন। 2 নম্বর সিফত হচ্ছে, আজকে দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত হাফেজে কোরআন আছে, যে বান্দা যে বান্দি কোরআনকে মুখস্থ করেছে,
কোরআনকে মুখস্থ করতে করতে দিলের ভিতরে ফিটিং করে সিটিং করে নিয়েছে। আজকে দেখেন ইসাইল মাইমুনা জান্নাত মহিলা মাদ্রাসা অসংখ্য ছাত্রীরা কোরআনে কারিমকে হাফজ করতে 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 গত বছরে হাফেজ হয়ে গেছে, হাফেজা হয়ে গেছে। এবারও হাফেজ হওয়ার উপক্রমের পথে আমার ভাইয়েরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাত্ররা কোরআনের মহাব্বতে কোরআনকে পড়তে 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 দিলের ভিতরে সিটিং ফিটিং করছে। আল্লাহ তাআলার ওয়াদা, আমি আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দিকে ওই পুরুষকে ওই মহিলাকে যে দিলের ভিতরে কোরআনকে সিটিং এবং ফিটিং করছে, কোরআনকে মুখস্থ করছে, অর্থাৎ হাফেজা হয়েছে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দিকে আমি আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ অর্জন করে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال صاحب القرآن صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, কামলিওয়ালা নবী, সুপারিশ করনেওয়ালা নবী ১৫০০ বছর আগে আমার আপনার দয়ার নবী জানিয়ে দিয়েছেন, আমার আপনার কামলিওয়ালা নবী জানিয়ে দিয়েছেন, যে বান্দা এই কোরআনকে পড়ছে, কোরআনকে সিনার ভিতরে ধারণ করছে, আল্লাহ তাআলা হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা ও বান্দি, কোরআনের মতো ও আমার বান্দা ও আমার বান্দি, দুনিয়ার মধ্যে যেইভাবে কোরআনকে কি করেছিলাম, মুখস্থ করেছিলাম, কোরআনকে পাঠ করেছিলাম, কোরআনের মধ্যে ৬৬৬৬টি আয়াত আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, আমি তোমার জন্য তোমাদের জন্য জান্নাতের ৬৬৬৬টি তালা জান্নাত আমি বরাদ্দ করেছি। ও বান্দা, বিসমিল্লাহ বলে শুরু করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলুন তো কয়টা আয়াত পড়লাম? 7টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই 7টা আয়াত পড়া মাত্র আল্লাহ তাআলা বলবে, বান্দারে একটা করে আয়াত পড়ছো, এক এক তলায় উঠো, আরেক তলা একটা আয়াত পড়ো, আরেক তলায় উঠো, আরেকটা আয়াত পড়ো, আরেক তলায় উঠো। আলহামদুলিল্লাহ কমপ্লিট, তোমার 7 তলা হয়ে গেছে। এখন আলিফ লাম থেকে শুরু করো, পড়তে 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 কোরআনের সর্বশেষ সূরা হচ্ছে মিনাল জিন, শেষ সূরা হচ্ছে নাস, অর্থাৎ 114 সূরার মধ্যে শেষতম সূরাটা হচ্ছে নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তুমি পড়তে পড়তে নাস পর্যন্ত শেষ করবা, আমি আল্লাহ তাআলা তোমার ৬৬৬৬টি তালা জান্নাত তোমার জন্য বরাদ্দ করলাম। সুবহানাল্লাহ বলেন। আমল সে জিন্দেগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি, एक खाक अपना कुदरत है जो ना नारी है ना नूरी। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আছে। যদি থেকে থাকে আমি অনুরোধ করব, এই ইসাইল মাইমুনা জান্নাত মহিলা মাদ্রাসার তাফসীরুল কোরআনের মাহফিল থেকে আমি অনুরোধ করব, যে মা এবং বোনের কর্ণকহরে আমার এই ওয়াজটা ঢুকতেছে, কানের মধ্যে পৌঁছাইতেছে, অনুরোধ করব, মা তোমার যদি সন্তান থেকে থাকে, তোমার যদি ছেলে সন্তান থাকে, তুমি পাশে তুমি ছেলে পুরুষ মাদ্রাসায় ভর্তি করাও, কারল দারুস সালাম মাদ্রাসায় ভর্তি করাও, বগদর কাতুল কোরআন মাদ্রাসায় ভর্তি করাও, গিদপুর মাদ্রাসায় ভর্তি করাও, দিনাজপুর নিউটন মাদ্রাসায় ভর্তি করাও, উম্মুল মাদারেস এশিয়া মহাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান উম্মুল মাদারেস যাকে বলা হয়, হাটহাজারি মাদ্রাসা, এই মাদ্রাসায় তোমার পুরুষ সন্তানকে ভর্তি করাইতে পারো। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে যে কলিজার টুকরো সন্তান মেয়ে দান করেছেন, এই মেয়েকে কোথায় ভর্তি করাবা?
না না না, এই মেয়েকে তো তোমার ঢাকায় ভর্তি করানোর মতো সুযোগ নাই, এই মেয়েকে তো তুমি এরকম চট্টগ্রামে ভর্তি করানোর সুযোগ নাই। আপনার হাতে লাগালে ইসাইল মাইমুনা জান্নাত মহিলা মাদ্রাসায় যদি আপনার কলিজার টুকরা মেয়েটা ভর্তি করাইতে পারেন, এই মেয়েটা যদি কোরআন শিখে, কোরআনের হাফেজা হয়, শুধু এই মেয়েটা জান্নাতে যাবে এমনটি নয়, এই মেয়েটা জান্নাতে যাবেই। এই মেয়েটা তার পরিবারের 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে জানেওয়ালা গুনাহগার খতাকার সিয়াসার এরকম বান্দাকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের সাথে মেহমান বানিয়ে নিবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তাহলে মাদ্রাসা দরকার আছে না নাই? মাদ্রাসায় ভর্তি করাবেন, ছেলেকেও ভর্তি করাবেন, মেয়েকেও ভর্তি করাবেন। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওসিলা স্বরূপ আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করবে। এক নম্বর ওসিলা হচ্ছে কোরআন পড়বো, পড়াবো, শিখবো, শিখাবো, নিজে আমল করবো, অন্যকে আমল করার আহ্বান করব। দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআন কি করব? কোরআন পড়তে হাফেজ হওয়ার চেষ্টা করব। আমি কোরআন শিখি নাই, নিজেও হাফেজ হই নাই, এখন এতটুকু চেষ্টা করব। এখন দেখা যায় প্রত্যেকটা ঘরে ঘরে এরকম কোরআনের আলেম আছে, বা আপনার হাতের লাগালে আলেম আছে, ইমাম আছে। এই ইমাম সাহেবের কাছে বসে বসে আপনি একটু কোরআন যদি শিখতে পারেন, শুধু হুজুরের কাছে বসে বসে কোরআন শিখবেন, হুজুর আমাকে একটু কোরআন শিক্ষা দেন, আমি যেন কোরআন শিখিয়া যেন আমি মৃত্যুবরণ করতে পারি। এই অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করতে পারি, হুজুর আমাকে একটু কোরআন শিক্ষান। হুজুর যদি আপনাকে কোরআন শিক্ষা দেয়, আর এই অবস্থায় যদি আমি ঠেকিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোন রকম কোরআন পড়তে পারেন, আল্লাহ তাআলা এই কোরআনের সুপারিশে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খুব মনে রাখবেন, 1 নম্বর হচ্ছে কোরআন পড়া, 1 নম্বর হচ্ছে কোরআন পড়া, কোরআন শিখা, নিজে আমল করা। 2 নম্বর হচ্ছে কোরআনের হাফেজ হওয়া। 3 নম্বর হচ্ছে কোরআন দেখে দেখে পড়া। 4 নম্বর আমল হচ্ছে, আমার ভাইরা, আমার বন্ধুরা, ও আমার যুবক বাবাজিরা, কান লাগে শুনেন। আপনি তো অনেক কিছু জানেন, অনেক কিছু পারেন, কম্পিউটার শিখছেন, সায়েন্স শিখছেন, আর্টসের লেখাপড়া জানেন, সায়েন্সের লেখাপড়া জানেন, ইঞ্জিনিয়ারিং জানেন, ওসি হয়েছেন, ডিসি হয়েছেন, কিন্তু কোরআন শিখেন নাই, আপনার কোনো আল্লাহর দরবারে দাম নাই। ঠিক কিনা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার? কোরআন ছাড়া কবরের মধ্যে কোনো মাপ পাওয়া যাবে না। যাবে নাকি? কথা বলেন, যাবে নাকি? যাবে না। কোরআন যদি কেউ শিখতে পারে, তার কবর থেকে শুরু হয়ে যাবে নাজাত, একমাত্র জান্নাত যাওয়া পর্যন্ত তার শান্তি আর শান্তি আর শান্তি। ঠিক কিনা বলেন? মাদ্রাসা হ্যায় বাগে জান্নাত, মাদ্রাসা হ্যায় বাগে জান্নাত, মুআল্লিম হ্যায় মিসলে গুল, শহদ উসমে ইলমে দিন হ্যায়, তলাবা হ্যায় বুলবুল, শহদ উসমে ইলমে দিন হ্যায়, তলাবা হ্যায় বুলবুল। মারহাবা। ভাইরা আমার, 3টি গুণ বলছি, আর আরেকটি গুণ বলে আমি আমার আলোচনা শেষ করব। 1 নম্বর গুণ কি বলছিলাম বলেন তো? 1 নম্বর গুণ কোরআন শিখা, কোরআন নিজে শিখবে, অন্যকে শিখাবে, এটা হচ্ছে 1 নম্বর গুণ। এটা আপনি জানেন না, কোরআন শিখতে পারেন। 2 নম্বর গুণটা ধরেন, কোরআনের যে হাফেজ, কোরআন পড়তে পড়তে হাফেজ হওয়া, এটাও আপনি হতে পারেন নাই। 3 নম্বর গুণটা অর্জন করেন, দেখে দেখে ঠেকিয়ে কোনো মতো কোরআন পড়েন, হুজুর এটাও পারি না, মসজিদে গেলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ঠিক কিনা বলেন? এই হচ্ছে আমার অবস্থা। ভাইরা আমার, পচা ডিমে তাব দিলে ভাই নামাজ যেমন হয় না, সূরা কেরাত ভুল পড়িলে নামাজ তাহার হবে না। ভুল বলছি নাকি? এই জন্য সূরা কেরাত ঠিক করতে হবে। আমার নামাজ সহি হওয়ার জন্য সূরা কেরাতগুলো আমাকে ঠিক করতে হবে। 4th নম্বর হচ্ছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করেন। 4th নম্বর হচ্ছে, আমি কোরআনকে মহাব্বত করব। কোরআন শিখি নাই, হাফেজ হই নাই, পড়তেও পারি না, তাহলে কোরআনকে মহাব্বত করা। এরকমও মানুষ আছে,
কোরআন তো জানে না কোরআনের মহাব্বত দিলের ভিতরে নাই। কোরআনকে মহাব্বত নাই, সিনার ভিতরে কোরআন তার মহাব্বত নাই। কোরআন মহাব্বত করে না, আলেম ওলামাকে মহাব্বত করে না, আলেম ওলামাকে দেখলে নাক ছিটকায়। আহা, আফসোস লাগে যে যুবক আজকে নিজেও কোরআন জানে না, কোরআন পড়তে পারে না, এরকম ভাবে নিজেও কোরআন শিখে নাই, আমল করে না। কিন্তু যারা কোরআনের আমল করে, যারা কোরআন শিখেছে, অন্যকে শিখায়, তাদেরকে নাক ছিটকায়। এরকম লোক সমাজে আছে না নাই? আছে না নাই? এই জন্য অনুরোধ করব, আজকে এই মাহফিল থেকে শিক্ষা নিই। যতদিন দুনিয়ার হায়াতে জিন্দেগি বেঁচে থাকবো, বাবা কোরআন শিখানোর সুযোগ দেয় নাই, মা কোরআন শিক্ষা দেয় নাই, এরকম আমার জীবনে সুযোগ পাই নাই। তো যারা কোরআন শিখছে, যারা কোরআনের আলেম হইছে, যারা কোরআনের হাফেজ হইছে, এই সমস্ত কোরআনের আলেমদেরকে, এই সমস্ত কোরআনের হাফেজদেরকে, মামুনুল হকের মতো আলেমকে, এরকম ভাবে বড় বড় আলেমদেরকে, আমির হামজার মতো আলেমদেরকে, এরকম ভাবে বড় বড় ব্যক্তিদেরকে, যারা কোরআনের পাখি, এদেরকে মহাব্বত আমাকে আপনাকে করতে হবে। যদি আমি আপনি এই কোরআনের পাখিদেরকে মহাব্বত করতে পারি, তো আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সকলকে কোরআনের মহাব্বতে, কোরআনের সুপারিশে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে জান্নাত দান করবে। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সকলকে এই 4টি সিফতের মধ্যে যে কোনো সিফত আমাকে আপনাদেরকে গ্রহণ করা তৌফিক দান করুন। 4টি সিফত যদি অর্জন করতে পারি, নূরুন আলা নূর, 4টি না পারলেও যদি 1টিও করতে পারি, তো কবরের মধ্যে আমি রেহাই পাবো। আল্লাহ তাআলা আমাকে সকলকে আল্লাহ তাআলা বুঝে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।